আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া আজকে আপনাদেরকে দেখাইতেছি আজকে 4 দিনের বাচ্চা মারিক্স দেওয়া হয়েছে। এখন রানীক্ষেত দেওয়া হবে, রানীক্ষেত বিসিআর ডিবিজে ওইটা দেওয়া হবে। তো এই ঘরটা নতুন ঘর। আপনাদেরকে আমি অনেককে বলছি যে ঘরটা এমনভাবে করবেন যাতে ঘরের ভিতরে যারা মিশরি ফার্মিং করবেন ঘরের ভিতরে যাতে গরম বা রোদ আসে এইরকমভাবে করবেন। আপনারা যারা যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনারাই বুঝতে পারবেন যে আমার কথায় আর কাজের মধ্যে কতটুকু মিল আছে, সম্পূর্ণটা আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন আমি এই ঘরটা করছি, উচ্চতা দিচ্ছি 10 ফিট, ঠিক আছে। এখন ব্রোডিং টাইম তো এই জন্য পর্দা ফালাই রাখছি। এই যে দেখেন উচ্চতা হচ্ছে 10 ফিট আর নিচটা ফ্লোর করা। আজকে 4 দিন বয়স চলতেছে, এই জন্য আমি পেপার সরাই দিছি। 2.5 দিন রাখতে হয় পেপার সরাই দিছি। এখন শুধু ধানের সুকলগুলো আছে। এখন ঘরের তাপমাত্রা সম্পর্কে আপনাদেরকে আমি জানাইতেছি আজকে ব্রুডিংটা করার সিস্টেম। এখানে দেখেন 2টা ব্রুডার আছে। আমি এখানে আছে প্রায় 1000-এর উপরে বাচ্চা আছে। তো এগুলা দুইটা বুডার এখন বন্ধ। তো এখন বেলা হচ্ছে প্রায় 11টা, মেঘলা ভাব আবহাওয়াটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন বাইরে কিন্তু রোদ নাই, ঠিক আছে। আমার খামারে যে বাহির আছে না, বাহিরে কিন্তু রোদ নাই, মেঘলা ভাব, হালকা রোদ আর কি। তবে আমার খামারের ভিতরে আপনারা দেখেন এখানে হচ্ছে বড় মুরগিগুলা। আর খামারের ভিতরটাতে কতটুকু টেম্পারেচার আছে, কতটুকু তাপমাত্রা আছে, বাচ্চার জন্য কতটুকু প্রয়োজন, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাইতেছি বা জানাইতেছি, বুঝাইতেছি। যারা নতুন খামার করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে, সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখন ভ্যাকসিন দিব, তো ওই যে 3 থেকে 5 দিনের যে ভ্যাকসিনটা ওইটা দিব, এটা বিসিআরডিবিটা দিব। তো এই জন্য পানি স্টপ করে রেখে দিছি, পানি বন্ধ করে রেখে দিছি। আরেকটা জিনিস দেখাই দিতেছি আপনাদেরকে, ঘরের টেম্পারেচারটা আসলে কতটুকু আছে বলতে, ঘরের যে ঘরটা আছে এই ঘরের টেম্পারেচার কতটুকু আছে আমি আপনাদেরকে দেখাই। আমি একটা টেম্পারেচার এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই। দেখেন আর্দ্রতা আছে 79 আর 34 সেলসিয়াস আছে আপনার। এখন 34.2 হয়েছে। 34.2 সেলসিয়াস হচ্ছে আপনার টেম্পারেচারটা, অতএব গরমটা আর কি, গরমটা। এই যে দেখেন এটার সেন্সর এখানে লাগানো আছে, এটা সেন্সরটা এখানে লাগানো আছে, একদম পারফেক্ট রেজাল্ট দিচ্ছে এটাই। তো ব্রুডারের লাইট নিবানো আছে আমার, ঠিক আছে। ব্রুডারের লাইট নিবানো আছে। কেন বলতেছি আপনাদেরকে এই কথাগুলো, আমি আপনাদেরকে লাস্ট পর্যায়ে বলবো। ব্রুডারের লাইট নিবানো, আমার কারেন্ট বিল বাঁচতেছে। অথচ দেখেন আমার ঘরের ভিতরে 34.2 তাপমাত্রা আছে। এখন 11টা বাজে, যখন 12টা-1টা বাজবে তখন কিন্তু এটার মধ্যে 35 ডিগ্রি হবে, যা মিশরি ফার্মি মুরগির জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত ভালো একটা পয়েন্ট, যেটা আপনারা অনেকে বুঝেন না। ঠান্ডা লাগলে কিন্তু মিশরি মুরগিগুলা বাঁচানো আসলে কষ্ট হয়ে যায়, অনেক ওষুধ খাওয়াইতে হয়, খরচ বাড়ে। এই জন্যে আপনারা এমনভাবে ঘর করবেন, যারা নতুন খামারি বা নতুন ঘর করতেছেন, ঘরের মধ্যে এমনভাবে ঘরটা বানাবেন যাতে ঘরের ভিতরে হিট আসে, বলতে রোদের তাপ আসে বা গরম হয়, ঠিক আছে। এরকমভাবে করবেন। আর ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই ঠিক মতো দিতে হবে। ভ্যাকসিন যদি ঠিক মতো দেন বাচ্চাগুলো আরও ভালো থাকবে। দেখেন এখানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুস্থ সবল, একমাত্র গরমের জন্য, রোদের জন্য। ব্রুডার অবস্থা যদি আপনার তাপমাত্রা যদি বেশি দিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আর 10 দিনের সময় অবশ্যই রক্ত আমাশার ডোজটা করতে হবে। 10 দিন থেকে 13 দিনের ভিতরে, সবচেয়ে ভালো হয় 14 দিনের বা 13 দিনের সময় করলে কক্সির ডোজটা করতে হবে, রক্ত আমাশার ডোজটা করবেন, তাহলে মুরগি আপনাদের ভালো থাকবে। আর ব্রুডিং অবস্থায় কী ওষুধ খাওয়াইতেছি আমি আপনাদেরকে দেখাইতেছি এখনই। এই যে দেখেন এই 2টা ওষুধ আমি ব্রুডিং অবস্থায় খাওয়াই, মক্সিসিলিন আর এটা হচ্ছে অ্যানড্রোসিন। এই 2টা ওষুধ আমি খাওয়াইতেছি। এটা 1 গ্রাম 1 লিটারে, এইটা হচ্ছে 1 ml 1 লিটারে, 2টা একসাথে মিশাইয়া যতটুকু পানি খায় ততটুকু খাওয়াইতেছি। মনে করেন একবার সাদা পানি খাওয়াচ্ছি আর একবার ওষুধ খাওয়াচ্ছি।
আর মিশরীয় ফার্মের জন্য আপনারা ব্রুডারটা অর্থাৎ ব্রুডার যাকে বলে আর কি, এই ছাতাটা এটাকে ব্রুডার বলে। এটা কতটুকু উপরে রাখবেন আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমি কতটুকু উপরে রাখছি, এই যে দেখেন এতটুকু উপরে রাখবেন। ও এতটুকু উপরে রাখবেন। শীত গরমের সময় আপনারা যখন গরমের বেলা হয়, গরমের সময়, তখন কিন্তু আপনারা অবশ্যই একটা ব্রুডারে 500 ওয়াট দিতে পারেন বা 400 ওয়াট দিতে পারেন, দিয়ে ব্রুডিং করবেন। ঠিক আছে, প্রতিটা ব্রুডারে মানে 500 বাচ্চার জন্য আপনার 400 ওয়াট দিলেই চলে। ঠিক আছে, আর শীতের সময় কিন্তু আপনারা 800 ওয়াট দিবেন, মানে 500 বাচ্চার জন্য বা 600 বাচ্চার জন্য 800 ওয়াট দিবেন। আর গরমের সময় 500 বা 600 বাচ্চার জন্য 400 ওয়াট দিলেই যথেষ্ট। তো আপনারা যারা আমার এই ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতেছেন বা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন বিষয়গুলো জানার জন্য, যেগুলো আপনাদের খামার জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক হেল্পফুল হবে। সেই বিষয়গুলো জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। করলে পরে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে অটোমেটিক চলে যাবে। তাহলে আপনারা কিন্তু অনেকগুলো বুঝতে পারবেন জিনিসগুলো। অনেকে বাচ্চা নিয়ে মাইরা ফেলায়, ব্রুডিং করতে পারে না। ঠিক আছে, তখন বলে যে ভাই আমার বাচ্চা তো মারা যাচ্ছে, তখন কি করব। তখন আমি দেখি, আমি তখন ওনাদেরকে বলি যে আপনারা ভিডিও পাঠান। তখন ভিডিও পাঠাইলে দেখা যায় যে ওনারা এই ব্রুডারগুলো দেয় না, এইগুলা দেয় না, না দিয়া ওনারা হচ্ছে একটা ওই যে সাদা বাল্ব আছে না, এলইডি বাল্ব, এরকম আমার কাস্টমার পাওয়া গেছে। আমার কিচ্ছু বোঝে না, এমনি নিয়ে খোলা আমার ছাইরা দিছে, এরকমও কাস্টমার আছে। আসলে আগে জানতে হবে, বুঝতে হবে ব্রুডিং কীভাবে করতে হবে। আমার ভিডিওগুলো দেখতে হবে, দেখলে পরে আপনাদের নলেজ অনেক আগায় যাব। এগুলো আমরা পালতেছি, হাজার হাজার মুরগি পালতেছি, কোনো সমস্যা হচ্ছে না আমাদের। অতএব আপনারা যদি আমাদের মতো করে পালেন, তাহলে আপনাদেরও কিন্তু সমস্যা হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আর একদিনের বাচ্চার জন্য অবশ্যই কল দিবেন, বা 1 মাসের বা 1.5 মাসের। ওকে, আসসালামু আলাইকুম।